শেখ আবু নাসের তন্ময়। সংক্ষেপে শেখ তন্ময় ছিলেন বাগেরহাট ২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি। তার পিতা শেখ হেলালও ছিলেন বাগেরহাট ১ আসনের আওয়ামী লীগের এমপি। শেখ হেলাল ছিলেন বঙ্গবন্ধুর আপন ছোট ভাইয়ের ছেলে। শেখ হেলালের বিত্ত বৈভবে বেড়ে ওঠা তন্ময় ছোটবেলাতেই মাদকের সাথে জড়িয়ে পড়েন। উচ্চশিক্ষার জন্য লন্ডন গেলেও মাদক ও নারী সঙ্গে সময় অতিবাহিত করেন তন্ময়। একসময় শেখ হেলাল তন্ময়কে দেশে ফিরিয়ে আনেন। মাদক থেকে মুক্ত করতে তন্ময়কে প্রায়ই মুম্বাইয়ের বিখ্যাত ল্যান্ড রিহ্যাব সেন্টারে ভর্তি করা হতো। তন্ময়ের মতো একজন ধনী ক্লায়েন্ট পেয়ে ল্যান্ড রিহ্যাব সেন্টারের মালিক ইউসুফ মার্চেন্ট বুঝতে পারেন তন্ময় হচ্ছে সোনার ডিমপাড়া হাঁস। ইউসুফের সংস্পর্শে তন্ময়ের মাদকমুক্তি তো ঘটেনি, উল্টো বাড়তে থাকে। ইউসুফ এক পর্যায়ে তন্ময়ের পরিবারের সাথে সম্পর্ক গড়ে তোলেন। ২০১৫-তে ঢাকায় তন্ময়ের বিয়েতেও উপস্থিত ছিলেন ইউসুফ। মাঝে মধ্যে তন্ময় ভুগতে থাকতেন বারিধারার যে ব্লকে অবস্থিত মাদক নিরাময় কেন্দ্র প্রত্যয় মেডিকেল সেন্টারে। বিয়ের পর তন্ময়ের স্ত্রী ইফরা উদ্দিন তন্ময়ের নারী আসক্তি ও মাদক গ্রহণের কথা জানতে পারেন। তন্ময়ের আচরণে অতিষ্ঠ হয়ে একসময় তাদের ডিভোর্স হয়ে যায়। তন্ময় প্রায়ই শিকদার গ্রুপের ২ ভাই রিক ও রণ শিকদারের রাতের পার্টিতে যোগদান করতেন। এই পার্টিতে তন্ময়ের সাথে পরিচয় হয় ইন্ডিয়ান মডেল সাবার সাথে। সাবার সাথে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়েন তন্ময়। কিন্তু শেখ হেলাল তন্ময়ের এই সম্পর্কের কথা জানতে পেরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে সাবাকে বাংলাদেশ থেকে বহিষ্কার সংক্রান্ত একটি আদেশ জারি করেন। ২০২১-এ মাদক বিরোধী অভিযানে শেখ তন্ময় ও তার বন্ধুরা গ্রেপ্তার হলেও পরে শেখ তন্ময়কে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশে ক্রিস্টাল মেথ তথা আইসের অন্যতম সরবরাহকারী হচ্ছে এই তন্ময়। দেশের বিভিন্ন জায়গায় ডিজে পার্টির নামে মাদক গ্রহণের আসর বসাতো শেখ তন্ময়ের সিন্ডিকেট। একজন মাদকাসক্ত ব্যক্তি হয়েও তন্ময় এমপি এই কারণেই হতে পেরেছিল কারণ তার সবচেয়ে বড় যোগ্যতা ছিল তিনি শেখ হাসিনার ভাতিজা। ২০১৮-তে তন্ময় প্রথম বাগেরহাট ২ আসন থেকে রাতের ভোটে এমপি নির্বাচিত হন। ২০২৪-এ তন্ময় ভোটারবিহীন ভোটে আবার এমপি হন। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর তন্ময় পিতা শেখ হেলালের সাথে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে গুঞ্জন শোনা যায়। তার বোনের জামাই হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পাত্র।